আর কিছুদিন বাদেই আসছে কালী পূজা। আমরা অনেকেই জানি না এই কালীর উৎপত্তি কোত্থেকে। আর কালী পুজোর আগের রাতটা কি শুধুই ভয়ের রাত আর ভূতের গল্প? না, এই রাতেই জাগে এক অনন্ত আলো, যা অন্ধকারকেও করে তুচ্ছ। এই রাতেই পিতৃপুরুষের স্মরণে আলোর প্রদীপে ভক্তির শিখায় মানুষ মায়ের চরণে নিজেকে সমর্পণ করে। ভূত চতুর্দশী, 14 প্রদীপ, 14 শাক আর সেই চিরন্তন মা কালী। আজ আমরা জানব কেন মা কালী জন্ম নিয়েছিলেন, কেন ভূত চতুর্দশী নামে এই দিনটি পরিচিত, কেনই বা 14 প্রদীপ জ্বালানো হয়, আর কেন 14 রকমের শাক খাওয়া হয়। আর শেষে শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা সারদা দেবীর বাণী, যা আমাদের জীবনের প্রতিটি অন্ধকার দূর করার শক্তি দেয়। চলুন প্রথমে আলোচনা করি মা কালীর উৎপত্তি। আমরা কি জানি মা কালী, যিনি ভয়ঙ্কর রূপে দেখা দেন, আসলে তিনিই সর্বমঙ্গলার রূপ? তিনি হলেন সেই সময় যিনি সৃষ্টি, পালন, সংহার সবকিছুই একসাথে ধারণ করেন। পুরাণ মতে একবার অসুররা সমস্ত দেবতাদের পরাস্ত করে স্বর্গ দখল করেছিল। তখন দেবী দুর্গা তার ক্রোধ থেকে এক ভয়ঙ্কর শক্তিকে আহ্বান করেন। সেই শক্তিই ছিলেন মা কালী। তিনি যখন যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হন, গলায় মানুষের খুলিমালা, হাতে ত্রিশূল ও খড়গ, মুখ রক্তে রঞ্জিত আর চোখ জ্বলছে ক্রোধে। তার মুখে সেই আগুন যা অশুভকে গ্রাস করে নেয়। রক্তবীজ নামক অসুরকে যখন দেবতারা মারতে পারছিল না, তখন মা কালী তার প্রতিটি ফোঁটা রক্ত চুষে নিয়ে তাকে সম্পূর্ণ ধ্বংস করেন। এইভাবেই রক্তবীজ বধ কাহিনীতে কালী শক্তির জন্ম। কিন্তু এ শুধু ধ্বংসের গল্প নয়, এ এক পুনর্জাগরণের গল্প। কারণ কালী শুধু ধ্বংস করেন না, তিনি অজ্ঞাতা ধ্বংস করে জ্ঞান স্থাপন করেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, কালী মানে কাল, সময়ের শক্তি। যিনি সময়ের মধ্যেও অটল থাকেন, তিনিই মা। অন্ধকার না থাকলে আলো বোঝাই যায় না, তাই মা কালীকে ভয় না পেয়ে তাকে ভক্তির চোখে দেখো। মা কালী আসলে সময়ের প্রতীক। তিনি শেখান যে সব কিছু ক্ষণস্থায়ী, তাই আসক্তি নয়, সমর্পণ শেখো। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, মা কালীর যে শক্তি তা সবার মধ্যেই আছে। যে নিজেকে পরিশুদ্ধ করতে জানে, সে নিজেই কালী হয়ে ওঠে। অর্থাৎ মা কালী কোনো বাহ্য দেবী নয়, তিনি প্রতিটি মানুষের অন্তরে সেই শক্তি যা অন্ধকারের আলো জ্বালায়, ভয়কে পরাজিত করে। চলুন এবারে জানবো ভূত চতুর্দশী কেন বলা হয়। কালী পুজোর আগের রাতকে ভূত চতুর্দশী বলা হয়। অনেকেরই ধারণা এ রাতে নাকি ভূত প্রেত ঘোরে, তাই এর নাম। কিন্তু এর পেছনে অর্থ অনেক গভীর। চতুর্দশী মানে 14তম তিথি। বিশ্বাস করা হয় এই রাতে 14 পিতৃপুরুষের আত্মা মর্তে ফিরে আসেন আশীর্বাদ দিতে। তাই এই দিনটি আসলে পিতৃ স্মরণ ও আলোক স্মরণের দিন। লোককথায় বলে, এই রাতে জীবিত আর মৃতের মধ্যে এক অদৃশ্য সেতু খুলে যায়। আত্মারা আসে আশীর্বাদ দিতে, আর আমরা প্রদীপ জ্বালিয়ে তাদের পথ দেখাই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একবার বলেছিলেন, যে যত আলো জ্বালায় তার মনে ততই ভয় কমে। আলো মানে জ্ঞান, আর অন্ধকার মানে অজ্ঞানতা। তাই ভূত চতুর্দশীর আলো শুধু ভূতের ভয় দূর করে না, এ আলো ভেতরের ভয়, সন্দেহ আর অজ্ঞানতাকেও দূরে ঠেলে দেয়। এই রাত্রি তাই ভয় জয়ের রাত্রি, যেখানে আমরা মা কালীকে আহ্বান করি,
আমাদের অন্তরের অন্ধকারকে ধ্বংস করতে। 14 প্রদীপ কেন জ্বালানো হয়? এই রাতে 14টি প্রদীপ জ্বালানোর একটি প্রাচীন বাঙালি প্রথা আছে। অনেকে বলেন এটি 14 যম বা 14 পূর্বপুরুষের উদ্দেশ্যে জ্বালানো হয়। আবার কেউ বলেন এটি 14টি দিক বা 14 ভুবনের আলো জ্বালানোর প্রতীক। যেদিকে অন্ধকার সেদিকে আলো পৌঁছে দিতে হবে, এ শিক্ষা দেয় 14 প্রদীপ। প্রতিটি প্রদীপ যেন এক একটি প্রার্থনা, একটি আমাদের পিতামাতার জন্য, একটি পূর্বপুরুষদের জন্য, একটি নিজের জীবনে আলোর জন্য, আর একটি সেই মায়ের উদ্দেশ্যে যিনি আমাদের ভয় থেকে রক্ষা করেন। ঠাকুর বলেছিলেন, যে হৃদয়ে ভক্তির প্রদীপ জ্বালাতে পারে তার গৃহে কখনো অন্ধকার হয় না। 14টি প্রদীপ আসলে বাহ্যিক নয়, এগুলি অন্তরের 14টা আলো। ভালোবাসা, দয়া, সহানুভূতি, ক্ষমা, সত্য, শ্রদ্ধা, ভক্তি, আশীর্বাদ, ধৈর্য, কৃতজ্ঞতা, বিনয়, মমতা, শান্তি ও বিশ্বাস। এই 14 আলো জ্বালাতে পারলেই জীবনের সব ভূত, ভয়, অন্ধকার বিলীন হয়ে যায়। এবারে জানবো 14 শাক খাওয়া কেন হয়। এটিও একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রীতি। 14 শাক শুধু শরীর পরিশুদ্ধর প্রতীক নয়, বরং মন ও প্রাণের শুদ্ধির প্রতীক। কার্তিক মাসে শীতের শুরু, শরীর দুর্বল হয়, তাই 14 রকম শাক খাওয়া শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। আয়ুর্বেদ মতে প্রতিটি শাকে আলাদা আলাদা গুণ আছে। কেউ রক্ত পরিষ্কার করে, কেউ হজমে সাহায্য করে, কেউ শরীর ঠান্ডা রাখে। কিন্তু এর আধ্যাত্মিক দিক আরো গভীর। শাক মানে শুদ্ধতা। 14 শাক মানে 14 রকম অশুদ্ধতা দূর করা, যেমন অন্ধকার, ঈর্ষা, রাগ, লোভ, মিথ্যা, ভয়, সন্দেহ, হিংসা, কামনা, অবহেলা, অলসতা, দুঃখ, অবিশ্বাস ও অভিমান। এই 14 দোষকে দমন করতে হলে ভেতরে শুদ্ধতা বাড়াতে হয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মনকে পবিত্র রাখলে সবই পবিত্র হয়। তোমার ভেতরের মাটি যদি নরম হয় তবেই তাতে ভক্তির বীজ অঙ্কুরিত হবে। তাই 14 শাক খাওয়া মানে শুধু রীতি নয়, এ যেন এক অশুদ্ধির প্রতিজ্ঞা। অন্তরকে পরিশুদ্ধ করে মার আশীর্বাদ গ্রহণ। চলুন এখন আসি সেই অংশে যা আমাদের জীবনের পথ দেখায়। ঠাকুর ও মার বাণী, যা এই পুরো বিষয়টিকে আলোকিত করে তোলে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যে ভগবানের আশ্রয় নেয় তার ভয় কিসের? মায়ের নাম জপ করো, ভয় দুঃখ আপনিই পালাবে। ভূত চতুর্দশী আমাদের শেখায় ভয়কে জয় করতে হয় আলোর মাধ্যমে। আর ঠাকুর বলেছিলেন, আলোর চেয়ে বড় আলো মায়ের নাম। আরেক জায়গায় তিনি বলেছিলেন, মা কালী ব্রহ্ম, মা কালী শক্তি, ভক্তি ছাড়া তাকে পাওয়া যায় না। অর্থাৎ তর্ক নয়, ভক্তি দিয়েই কালীকে পাওয়া যায়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, আমার ছেলেমেয়েরা কখনো ভয় পাবে না, আমি আছি, আমি তাদের রক্ষা করব। এই বাণী যেন এক আশ্বাস, যে শক্তি আলো জ্বালায় সে কখনো একা নয়। মা আরো বলতেন, যে সব কিছুর মধ্যে মাকে দেখতে শেখে সেই সত্যিকারের ভক্ত। অর্থাৎ মা কালী শুধু মন্দিরের প্রতিমায় নন, তিনি প্রতিটি মানুষের মধ্যে প্রতিটি ভালোবাসা ও করুণায় আছেন। ভূত চতুর্দশীর 14টি প্রদীপ যেমন ঘর আলোকিত করে, ঠাকুর মায়ের এই বাণী তেমনি আলোকিত করে আমাদের অন্তর। তাহলে বন্ধু, আজ আমরা জানলাম মা কালী জন্ম নিয়েছিলেন শুধু অসুর বধের জন্য নয়, অজ্ঞতা, ভয় ও অন্ধকারের বধের জন্য। ভূত চতুর্দশীর 14 প্রদীপ শেখায় অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাও। 14 শাক শেখায় নিজেকে শুদ্ধ করো। আর ঠাকুর মায়ের বাণী শেখায় ভয় নয়, ভক্তি রাখো, আলো নয়, মায়ের নাম রাখো।
শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, মা যাকে টানেন তাকে কে আটকাবে? আর শ্রী শ্রী মা বলেছিলেন, মন শান্ত থাকলে তবেই ঈশ্বরকে অনুভব করা যায়। তাহলে চলুন ওই রাত্রিতে আমরা অন্তরের 14টি প্রদীপ জ্বালাই। ভালোবাসা, ভক্তি, ক্ষমা, সহানুভূতি আর মা কালী ও ঠাকুর মায়ের আশীর্বাদে অন্ধকার জয় করি। জয় মা কালী, জয় ঠাকুর, জয় মা। বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিও যদি আপনাদের কাছে প্রথমবার পৌঁছায় তাহলে অনুরোধ রইল ঠাকুর ও মায়ের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।